আসসালামু আলাইকুম ইব্রান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রমজান স্পেশাল এনার্জি মিল্ক। আর এই এনার্জি মিল্কটা আমি তৈরি করেছি বাদাম, দুধ ও খেজুরের সমন্বয়ে। মাত্র 10 থেকে 20 মিনিটের মধ্যে এই সহজ ও মজাদার শরবতটি তৈরি করে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। প্রথমে একটা বাটিতে আমি 10 থেকে 12টার মতো খেজুর নিয়ে নিয়েছি, আর এই খেজুরগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন খেজুরগুলো থেকে আমি বিচিগুলো ছাড়িয়ে নেব। খেজুরগুলোর উপরে পাতলা খোসার মতো একটা আবরণ আছে, আপনারা চাইলে সেটি ফেলে দিতে পারেন, তাহলে ব্লেন্ড করার পর এটা স্মুথ হবে। তবে আমি ফেলবো না, খোসা সহিত ব্লেন্ড করে নিব। তো সবগুলো খেজুরের বিচি ছাড়ানো হয়ে গেলে এখন দিয়ে দিব 4টা ওয়ালনাট, এটাকে ব্রাজিল নাটও বলা হয়। তারপর দিয়ে দিব হাফ কাপ কাজু বাদাম। এই বাদামগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন কাজু বাদাম, ওয়ালনাট আর খেজুরগুলোকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে আমি নর্মাল পানি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো। 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, যাতে খেজুরগুলো অনেক বেশি সফট হয়, বাদামগুলোও সফট হয়, যাতে আমাদের ব্লেন্ড করতে সুবিধা হয়। তারপর একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ চিয়া সিডস। এখানে আপনারা বেসিল সিডসও নিতে পারেন। তো আমি নর্মাল পানি দিয়ে চিয়া সিডটিকে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। পানির সাথে চিয়া সিডটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এই বাটিটা একটা সাইডে রেখে দেব। তো 10 মিনিট হয়ে গেলে খেজুর বাদামগুলো আমি এখন ব্লেন্ড করে নিব। খেজুরটা অনেকটা সফট হয়ে গেছে, সেই সাথে বাদামগুলোও সফট হয়েছে। তো এখন একটা ব্লেন্ডার জাগে আমি এই খেজুর বাদামগুলো দিয়ে দিচ্ছি। এই পানি সহই দিয়ে দিব, এক্সট্রা পানি দেওয়ার আর কোনো দরকার নেই। আপনারা চাইলে সামান্য দুধও দিয়ে এটা ব্লেন্ড করে নিতে পারেন। তো ব্লেন্ড করার পর ফিরে এসেছি। আমি এখন দেখিয়ে দিচ্ছি যে এটা কীরকম হয়েছে। এরকম স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে। আমারটা ঠিক এরকম হয়েছে। তো এখন এটা একটা সাইডে রেখে দেব। এখন চলে যাচ্ছি চুলায় একটা প্যানে আমি আধা লিটার দুধ নিয়ে নিব। সেই দুধ থেকে সামান্য দুধ উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিব, আর 1 চা চামচ সাবুদানার গুঁড়ো এতে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। যেহেতু খেজুর ন্যাচারালি অনেক মিষ্টি থাকে, তাই চিনি আমি এখানে 2 টেবিল চামচ ব্যবহার করেছি। আপনারা চাইলে মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন বা একেবারেই স্কিপ করতে পারেন। তো আমি একটু নেড়েচেড়ে একটু বলক তুলে নিব। বলক চলে আসলে আমি খেজুর বাদামের সেই পেস্টটা পুরোটাই দিয়ে দিব। দিয়ে খেজুর বাদামের সাথে দুধটা ভালোভাবে মিশিয়ে নিব। তো এখানে একটি কথা, আমি এখানে সাবুদানার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বা কাস্টার্ড পাউডার দিতে পারেন বা একেবারেই স্কিপ করতে পারেন, এর কোনোটাও না দিতে পারেন। কেননা আমি এই শরবতটা একটু গাঢ় করব, তাই দিয়েছি। আপনারা যদি পাতলা খেতে চান তাহলে দিবেন না। তো এখন আমি দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। খেজুর বাদাম নিয়ে মিশিয়ে নিয়ে একটা বলক তুলে নেব। বলক ওঠার পর আমি এখানে সাবুদানার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি এখানে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব, কারণ দুধের সাথে খেজুর আর বাদামটা দেওয়ার পরে কিন্তু নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি এটা অনবরত নেড়েচেড়ে জাল করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। তারপর সাবুদানার গুঁড়োটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করব 1 থেকে 2 মিনিটের জন্য। এর বেশি জাল করার প্রয়োজন নেই, কারণ সাবুদানার গুঁড়োটা দিলে সাথে সাথেই অনেক ঘন হয়ে যায়। তারপর চুলা থেকে নামিয়ে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ফিরে আসছি। 2 ঘন্টা পর কিন্তু এই শরবতটা আর একটু বেশি ঘন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই শরবতের সাথে আমি দিয়ে দিব চিয়া সিড। যে চিয়া সিডটা আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে এই শরবতের সাথে মিশিয়ে নিব। সাবুদানার গুঁড়োটা দেওয়ার কারণেই কিন্তু অনেক বেশি গাঢ় হয়ে গেছে। আপনারা যদি সাবুদানার গুঁড়ো বা কর্নফ্লাওয়ার, কাস্টার্ড পাউডার না দেন তাহলে কিন্তু শরবতটা এরকম গাঢ় হবে না। আর যদি পাতলা খেতে চান তাহলে দুধের সাথে খেজুর আর বাদাম মিক্স করার পর আপনারা আর কিছুই দিবেন না। কতটা গাঢ় এবং ক্রিমি হয়েছে দেখতে পাচ্ছেন আমার শরবতটা। এই তো বানানো হয়ে গেছে, খুব মজাদার ও হেলদি শরবত। আপনারা চাইলে বরফ কিউবও দিতে পারেন, কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম তাই বরফ কিউব দিব না। তো
তো আমি এর উপরে কিছু বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো বাদাম চাইলে দিতে পারেন, কাঠবাদাম, পেস্তা বাদাম বা কাজু বাদাম, যে কোনো বাদাম চাইলে দিতে পারেন উপরে। দুধের সাথে বাদামের কম্বিনেশনটা খুব ভালো লাগে। রমজানের জন্য এটা একটা বেস্ট রেসিপি, কেননা রোজাদাররা 12 থেকে 14 ঘন্টা রোজা রাখার পর শরীরে অনেকটা ক্লান্তি এসে যায় এবং শরীর থেকে এনার্জিও চলে যায়। তাই এই শরবতটা যদি ইফতারে পান করা হয় তাহলে দেহে কিছুটা শক্তি যোগাবে এবং ক্লান্তিও দূর হবে। বাচ্চা বড় সবার জন্যই এটা খুবই উপকারী একটা শরবত, কেননা আমরা জানি যে খেজুর আমাদের দেহে প্রচুর পরিমাণে এনার্জি সরবরাহ করে। দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এবং বাদামে আছে ওমেগা ফ্যাটি 3 অ্যাসিড, এবং এই তিনটি জিনিস আমাদের শরীরের জন্য কতটা উপকার আমরা সবাই জানি। আর চিয়া সিড শুধু ওজন কমানোর জন্য নয়, চিয়া সিডে আছে হিউজ পরিমাণ ক্যালসিয়াম। এখন আমি এই শরবতটি সার্ভিং গ্লাসে সার্ভ করে নিচ্ছি আর উপর দিয়ে আমি হালকা নাটস দিয়ে পরিবেশন করছি। মজাদার এই হেলদি শরবতটি আপনারা অবশ্যই ইফতারে ট্রাই করবেন, আশা করছি সবার ভালো লাগবে। রমজান মাস দোয়া কবুলের উত্তম মাস, তাই এই মাসে আমরা সবাই সবার জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন, আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।